এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلُ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, যদি তোমরা দেখো, পুরুষদেরকে বলছে, ও পুরুষেরা, যদি দেখো নারীরা তোমাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের এই আচরণের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ, তাহলে এই নারীর দিকে লক্ষ্য করো। নারীর অসংখ্য গুণাগুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদের মধ্যে আরো অসংখ্য ভালো গুণাগুণ কল্যাণ দিয়ে দিয়েছে। তুমি তার থেকে ওই ভালো গুণটা নিয়ে নাও, যাতে করে তোমাদের সম্পর্ক বিচ্ছেদ না হয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বলি না সুবহানাল্লাহ। কোরআন বলছে, হাদিস বলছে, এত সুন্দর একটা বিশ্লেষণ। এক বুজুর্গ কোরআনের এই আয়াতের উপর আমল করলেন। এক বুজুর্গ, একজন আলেম, তিনি একটা হাদিসের উপর আমল করলেন। যেই বুজুর্গের স্ত্রী ছিল খুবই বকাটে, মানে খুবই খারাপ ব্যবহার করত। বর্ণিত আছে, বুজুর্গ ঘরে আসতেই স্ত্রী অহেতুক একটা বিষয়কে নিয়ে তার সাথে গালিগালাজ করে। এরকম মহিলা আছে না নাই? আছে, থাকতেই পারে। বুজুর্গ এত একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও ধৈর্য ধারণ করলেন। এখন একজন লোক তার পারিবারিক দাম্পত্য জীবনে বাম হাত ঢুকা দিয়েছে। বাম হাত ঢুকা দিক, ভালো পরামর্শ না দিয়ে দিক কুপরামর্শ। সে বলল, হুজুর, আপনার ওয়াইফ এত খারাপ আচরণ করে, আপনি তাকে ছেড়ে দিতে পারেন, আপনি তাকে ছেড়ে দিন। তখন বুজুর্গ বললে, শোনো। বুজুর্গ সুন্দরভাবে বুঝিয়ে দিল, ভাই শুনেন, আমি আমার স্ত্রীর খারাপ আচরণের কারণে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি তাকে ছেড়ে দিতে পারবো, আরেকটা মহিলাকে আমি বিবাহ করতে পারবো, এই সুযোগ আছে। কিন্তু আমার স্ত্রীর মধ্যে শুধু আমি দেখতে পেয়েছি খারাপ গুণে না, তার অনেক খারাপ গুণ রয়েছে, তার অনেক দোষ ত্রুটি রয়েছে। তার অনেক খারাপের মধ্যে গোবরে পদ্ম ফুল গজানোর মতো একটা ভালো গুণ আছে। কোনো কারণে যদি আমি জেলে চলে যাই, কোনো কারণে যদি আমি বিপদে পড়ে দীর্ঘদিন আমার ঘর বাড়ির খবর না নিতে পারি, তাহলে আমার স্ত্রীর উপরে আমার এতটুকু বিশ্বাস আছে, আমার এই স্ত্রী আমার যাবতীয় সম্পদ সে দেখভাল করবে। সে আমার সম্পদে তাসারুফ করবে না, লুকে কোনো সম্পদ বিক্রি করে ভাই তার বোনকে বা অন্য কাউকে দিয়ে দিবে, বা পরকীয় করেছে এমন একটা পুরুষকে তার সম্পদ গয়না যা আছে সব দিয়ে দিবে, এরকম করবে। আমার স্ত্রীর মধ্যে একটা গুণ আছে। অনেক প্রবাসী ভাইরা টাকা টাকায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, স্ত্রীরা এখানে আরেকটা বয়ফ্রেন্ড তৈরি করে তার বিদেশের সব টাকা ওইখানে দিয়ে দিই। পরে বিদেশ থেকে আইসা থেকে তার কিচ্ছুই নেই, বউ নাই, টাকাও নাই, কোনো কিছুই নেই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই কথাটাই বলছে। আমার স্ত্রী এমন না, আমার স্ত্রীর অনেক গুণাগুণ থাকতে পারে খারাপ, কিন্তু একটা গুণ আছে স্পেশাল। আমার সম্পদ গুরুকে সে আমানতের সাথে রক্ষা করে, খেয়ানত করে না।